উপলক্ষে আয়োজিত আজকের এই প্রচারণা মিটিংয়ের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত জনপ্রিয়, আপনাদের অত্যন্ত তেজি নেতা, যে সবসময় আপনাদের কথা চিন্তা করে সেই জনাব এবং বিএনপি কর্তৃক মনোনীত তারেক রহমান কর্তৃক মনোনীত আপনাদের প্রতিনিধি জনাব এস.এ. জিন্না কবি উপস্থিত আছেন। বিভিন্ন এই অত্র এলাকায় ভাই একটু পিছনে যায়, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ পিছনে দেখা যায় না। আপনারা এলাকাবাসী অনেক হয়েছে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত নিজেরে ধন্য মনে করছি, এই যে আপনারা এতগুলা মুরব্বী, এই যে এখানে এতগুলা মুরব্বী, আমি অনেক জায়গায় মিটিয়ে গেছি কিন্তু এত সুন্দর মুরব্বী কোনো জায়গায় দেখি নাই। আপনারা চোরের মানুষ, চোরের মানুষগুলো খুব সাহসী হয়, দাড়িগুলো তো অনেক সুন্দর ভাই তোমার, এবং তারা সত্যবাদী এবং সাহসী। এই চোরের মানুষ এই বাংলাদেশ এক সময় চোরই ছিল, কি নাম? বিভিন্ন নদী নালার রহমান শাহিন। আশেপাশে যেগুলি গড়ে উঠছে প্রাচীনা বলে কিন্তু চরই ছিল। এখানে বাসা। কাজের চরের মানুষ অত্যন্ত সাহসী এবং সৎ। আজকে আমি আপনাকে ভালো আছেন, আমার মনে হয় আপনারা ভালো নাই। বিগত 17 বছর কিংবা তার আগের থেকে অনেকে আপনাদের ওয়াদা দিছে, অনেকে আপনাদের ওয়াদা দিছে যে আপনাদের উপকার করবে, কিন্তু করে নাই। এই এলাকায় আমি কোনোদিন এখানে আসি নাই, আজকে এখানে ট্রলার স্পিডবোট ভিড়ার সাথে সাথে দেখলাম নদী ভাঙ্গন। এই যে পার ভাঙ্গে আপনার চরে বসবাস করে আপনাদের বসবাসে নিরাপত্তা নাই, আপনাদের এখানে একটা ভালো হাসপাতাল নাই, আপনাদের রাস্তাঘাটের যে করুণ কি অবস্থা। আপনারা তো সবাই টিভি দেখেন, সমগ্র দেশব্যাপী একটা জোয়ার আসছে, টিভি দেখেন সবাই। তারেক রহমান যেখানে যায় লক্ষ লক্ষ মানুষ তারেক সাহেবের জনসভায় তারেক সাহেবের কথা শোনার জন্য হাজির হয়। কাজে বোঝা যাচ্ছে, বাতাসে বোঝা যাচ্ছে ইনশাল্লাহ তারেক সাহেব প্রধানমন্ত্রী হবে এবং বিএনপি ক্ষমতায় যাবে। এখন তারেক সাহেবের অত্যন্ত প্রিয় এই মানিকগঞ্জে একটা ত্যাগী নেতা, যাকে তারেক সাহেব আপনাদের প্রতিনিধির জন্য আপনাদের উপহার পাঠাইছে। এখন আপনারা যদি তারেক সাহেবের উপহারকে যথাযথ সম্মান না করেন তাহলে কি আপনাদের উন্নয়ন তারেক সাহেব করবো? একটা স্বতন্ত্র ক্যান্ডিডেট কোন সময় এলাকার উন্নয়ন করতে পারে না। উন্নয়ন করতে গেলে একটা দল, একটা সরকার, একটা প্রধানমন্ত্রী লাগে। কাজে আপনারা কোনো কথা নিয়ে অন্য কোনো প্ররোচনা ভুগবেন না, অন্যের কোনো কান কথা ভুগবেন না। যদি আপনাদের চরের উন্নয়ন করতে হয়, রাস্তাঘাটে, শিল্প কারখানা, হাসপাতাল, নদী শাসন, তাহলে অন্তত তারেক সাহেব প্রধানমন্ত্রী হচ্ছে, তার প্রতিনিধিকে আপনাদের নির্বাচিত করতে হবে। এখন এই প্রতিনিধি পারবে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে। আরেকটা জিনিস দেখেন, অনেক আইসা বলে আপনার কাছে যে বিএনপি দেখছেন, আওয়ামী লীগকে দেখছেন, আমাকে একটা বছর দেখেন। যারা মুরব্বী আছেন এখানে, যারা 71 সালের স্বাধীনতা যুদ্ধ দেখছেন, তখন এই জামাত ইসলাম তারা পাকিস্তানিদের সহযোগিতা করে 20 লক্ষ লোককে মারছে, 3 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করছে। আজকে আপনাদের কাছে বলবে যে বেহেশত দিবে, যে বেহেশতে কোরআনে কি লেখা আছে যে নারীর ইজ্জত নষ্ট করা, মানুষ খুন করো? নাউজুবিল্লাহ, তারা এগিয়ে আস্থা প্রচার করতেছে। আপনারা তাদের কাছে বলবেন 71 সনে তোমাদের আমরা দেখছি,
এই বিএনপি আওয়ামী লীগ দেখার আগে তোমাদের দেখছি তোমরা কি করছো, তাদের সেটার বিচার আগে হোক, তারপরে তোমরা বুঝতে বেড়াইও। সাদ্দামের নাম্বার আছে, ফোন নাম্বার কাজে আপনাদের কাছে বিনীত আবেদন, কে আপনারা আপনাদের এই নদী এই চর অঞ্চলের উন্নয়নের জন্য সময় লাগবে নাকি? তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, তার মধ্যে তারেক রহমানের একটা প্রতিচ্ছবি আছে। সে এইরকম জনদরদি হবে। কাজে আপনারা সবাই আগামী দিনে জিন্না সাহেবকে নির্বাচিত করে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের কাছ থেকে আপনাদের চর অঞ্চলে সুযোগ সুবিধা আদায় করে নেবেন। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, এস এ কবি জিন্দাবাদ, এলাকাবাসী সবাই জিন্দাবাদ।